ওদের এই নতুন জীবনে নতুন পথ চলায় আপনাদের দোয়া একান্তই দরকার। আর এজন্যই এই এলোমেলো ভিডিওটা নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনাদের কাছে দোয়া চাইতে চলে এসেছি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে আজকের ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই এলোমেলো, অগোছালো। আসলে ভিডিওটা যেহেতু লাইফস্টাইল ভিডিও তো আমাদের জীবনে এরকম অনেক কিছুই অগোছালো বা এলোমেলো হয়ে যায় হুটহাট করে। তো সেটাই আসলে একটু শেয়ার করা আপনাদের সঙ্গে। আর আপনাদের কাছেও একটু দোয়া চেয়ে নেওয়া আরকি ওদের জন্য। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে শুক্রবারের। শুক্রবারে রান্নাবান্না শেষ করে ১ম এই তো আমার বেলকনির গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দুপুরে রান্নাবান্না শেষ করে আমি মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছিলাম। আর সেখান থেকে কি নিয়েছি সেটাই আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার কাছে মনে হয় অন্য যে রোড সাইড মার্কেটগুলো বা মেলাগুলো বসে ওসব জায়গা থেকে এই মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু দামটা একটু বেশি। আমার কাছে তাই মনে হয়। তো মাঝেমধ্যেই ভাবি যে আর যাব না। তারপরও শুক্রবার আসলে নিজেকে আর সামলে নিতে পারি না। তো এজন্য প্রায়ই চলে যাই। আর এই তো শুক্রবারে রান্নাবান্না শেষ করে মার্কেটে চলে এসেছি। আর মার্কেট থেকে এসে কি আনলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো হলিডে মার্কেটে গেলে যেটা হয় আমার, আমি কিন্তু কখনোই হলিডে মার্কেট থেকে কাপড়-চোপড় কেনাকাটা করি না। আমার কাছে মনে হয় ওগুলো কিনলে আমি ঠকে যাবো। হয়তোবা পরা যাবে না এরকম আরকি। কিন্তু যেটা আমি কিনি সেটা হচ্ছে আমার কিচেনের বা ঘর সাজানোর কোনো আইটেম পেলে তখন কিনি। আর এই লোভেই হচ্ছে মাঝেমধ্যেই শুক্রবারে ওখানে চলে যাই। কারণ এখানে মাঝেমধ্যে এই টুকিটাকি ইউনিক জিনিসগুলো একটু পাওয়া যায় আরকি। যেটা সচরাচর মার্কেটে খুব কম পাওয়া যায়। দেখা যায় যে জিনিসটা মার্কেট খুঁজলে পাওয়া যায় না সেটা এখানে পাওয়া যায়। আর এই তো আজকের সবচেয়ে আমার পছন্দের জিনিস হচ্ছে এই তো দোলনা। এইটাই আমি বেশি পছন্দ করে কিনেছি। এটা আমি ড্রইং রুমে সাজানোর জন্য আরকি কিনেছি। এখানে ফুলের টব বা কোনো ফুলের গাছ লাগিয়ে মানে টব গাছসহ টব লাগিয়ে আরকি আমি এটা সাজাবো ড্রইং রুম এইজন্য কিনেছি। আর জুট রাগ কিনেছি। আর এই যে নন স্টিকের ফ্রাই প্যানের সাথে যে ঢাকনা এগুলো আরকি। এই ঢাকনাগুলো এখানে কিনতে পাওয়া যায়। এই ঢাকনাটা আমার কাছ থেকে ৳১৫০ মানে ৳১৫০ নিয়েছে। ফ্লাওয়ার ভাস রাখার যে দোলনাটা এটা নিয়েছে ৳৭০০। আমার এখানে গেলে এই টুকটাক জিনিসটাই বেশি কেনা হয়। আসলে ঘর সাজানোর যে জিনিসগুলো এগুলি আমি গিয়ে একটু বেশি খোঁজাখুঁজি করি বা কিচেনের জন্য হাঁড়ি-পাতিল এগুলো আরকি। যেমন ননস্টিক হাঁড়ি-টাড়ি এগুলো দেখলে এগুলাই আমি একটু খুঁজি। এছাড়া আমি এখানে আমার মনে হয় না কোনো জিনিস দামে কম। আর যে গেঞ্জি বা টপস এগুলো আমি মাঝেমধ্যেই দেখি। এগুলো দেখলেও আমি কিনি না। কারণ আমার কাছে মনে হয় খুব একটা ভালো মনে হয় না আরকি। আর এই তো আমি দোলনাটা দিয়ে একটু ড্রইং রুমটা সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওতে কমেন্ট করে জানাবেন আসলে আমার এই দোলনাটা কেমন হয়েছে? আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে আমি আজকে এখানে কষ্ট করে আসলেও আমার কষ্টটা একেবারে বৃথা যায়নি। আমার কিছুটা হলেও আমি সফল হতে পেরেছি। কারণ হচ্ছে এখানে এতটা ভিড় আগে মাঝেমধ্যেই দেখা গেছে যে গিয়ে এরকম ভিড় দেখে ২-১ টা কিছু কেনাকাটা করে আবার বিরক্ত হয়ে বাসায় চলে এসেছি। তো এবার মনে হয়েছে যে না এটা যখন কিনেছি তো আমার কষ্টটা কিছুটা হলেও সার্থক হয়েছে। তো ডাইনিং রুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কি দিয়ে আমি কিভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার বড় মেয়ে নাস্তার জন্য মোগলাই বানিয়েছে। আর তার বাবা মানে আপনাদের ভাইয়া আসার সময় আর বার্গার নিয়ে এসেছে। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে যার জন্য দোয়া চেয়েছিলাম সে হচ্ছে আমার ছোট মেয়ে। আমার ছোট মেয়ে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে নতুন জীবনে পা রাখতে শুরু করেছে। তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর এই নতুন জীবন যেন সুখের হয়, ওর এই দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর মান-সম্মানের সহিত যেন থাকতে পারে এই আরকি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বাসায় গেস্ট এসেছে সেই আয়োজন। আসলে তখন আ যে বরপক্ষ এসেছিল। আর এই তো এখন আমরা হচ্ছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বরের বাড়ি দেখার জন্য আরকি।
তো এইটুকুই আসলে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জানি না আমি এই কয়েকদিন আপনাদের সঙ্গে থাকতে পারবো কিনা। তবে আমি যদিও আপনাদের সঙ্গে থাকি বা আপনাদের ভিডিওগুলো দেখি, খুব ছোট করে কমেন্ট করব। আমাকে অবশ্যই বিশ্বাস করবেন। আমি আপনাদের ভিডিওগুলো অন করে রেখে দেব। জাস্ট একটা ইমোজি দিব বা আপু লিখে লাভ রিঅ্যাক্ট দিয়ে রেখে দেব। যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কারণ ভিডিওর কমেন্টটা অন রাখলাম এই কথাটা খুবই বাজে শোনায় আমার কাছে। তো এজন্য আমি এই কথাটা কখনই ভিডিওতে কমেন্ট করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।